নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা পাঠের আজ আমরা করব আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা এখন অনুশীলনী 1 এর 13 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। 13 নং প্রশ্নটি হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। ক 0.2 আবৃত, খ 0.35 আবৃত, গ 0.13 3 এর উপর আবৃত, ঘ 3.78 8 এর উপর আবৃত, উম 6.2309 3 থেকে 9 আবৃত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটি একটি করে এর সমস্যার সমাধান করব। প্রথমে ক নং এর সমাধান করি। ক নং প্রশ্নে আছে 0.2 আবৃত, এটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা লক্ষ্য করি এখানে দশমিকের পর 1 ডিজিট আবৃত রয়েছে, অতএব ভগ্নাংশের হরে একটি 9 লিখব। নিয়ম হচ্ছে দশমিকের পর যত ডিজিট আবৃত থাকবে ভগ্নাংশের হরে ততটি 9 লিখতে হবে। এখন দশমিক উঠিয়ে দিলে যে সংখ্যাটি হবে সেটি হবে 2, অতএব ভগ্নাংশের হরে লিখব 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে 0.2 আবৃত এর সাধারণ ভগ্নাংশের রূপটি হবে 2/9। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন খ নং প্রশ্নের সমস্যার সমাধান করব। খ নং প্রশ্নটি হচ্ছে 0.35 আবৃত। আমরা লক্ষ্য করি এখানে দশমিকের পর 2 ডিজিট আবৃত রয়েছে, অতএব ভগ্নাংশের হরে দুটি 9 লিখব এবং দশমিক চিহ্ন উঠিয়ে দিলে যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে 35 লিখব ভগ্নাংশের লবে। তাহলে সাধারণ ভগ্নাংশটি হবে 35/99। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন গ নং প্রশ্নের সমস্যার সমাধান করব। গ নং প্রশ্নটি হচ্ছে 0.133 এর উপর আবৃত, এটিকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। আমরা লক্ষ্য করি দশমিকের পর 1 ডিজিট আবৃত রয়েছে, অতএব ভগ্নাংশের হরে একটি 9 লিখব এবং আমরা আরও লক্ষ্য করি দশমিকের পর 1 ডিজিট অনাবৃত রয়েছে, অতএব 9 এর পর আমরা একটি 0 লিখব। এখন দশমিক চিহ্ন উঠিয়ে দিলে যে সংখ্যাটি দাঁড়াবে সেটি হচ্ছে 13, এটি লিখব আমরা ভগ্নাংশের লবে, আমরা লবে লিখব 13। আমরা আরও লক্ষ্য করি এখানে দশমিকের পর 1 ডিজিট অনাবৃত, অতএব অনাবৃত অঙ্কটি মাইনাস হবে লবের সাথে, আমরা লিখব -1। প্রিয় শিক্ষার্থী, এখন 13 থেকে 1 চলে গেলে থাকবে 12, আমরা লিখব 12/90। এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। লব এবং হরকে আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে হবে 2/15। অতএব 0.13 আবৃত এর সাধারণ ভগ্নাংশটি হবে 2/15। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নং প্রশ্নটি সমাধান করব। ঘ নং প্রশ্নটি হচ্ছে 3.78 আবৃত, আমরা এটিকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। আমরা লক্ষ্য করি দশমিকের পর 1 ডিজিট আবৃত রয়েছে, অতএব দশমিকের পর যেহেতু 1 ডিজিট আবৃত রয়েছে, অতএব আমরা ভগ্নাংশের হরে একটি 9 লিখব
এবং দশমিকের পর 1 ডিজিট অনাবৃত, অতএব 9 এর পর একটি 0 লিখব। এখন দশমিক চিহ্ন উঠিয়ে দিলে যে সংখ্যাটি হয় সেটি হচ্ছে 378। এখন 378 থেকে বিয়োগ করব অনাবৃত অংশ এবং দশমিকের বামের অঙ্ক মিলে যে সংখ্যাটি হচ্ছে সে সংখ্যাটি আমরা বিয়োগ করব, সেটি হচ্ছে 37। তাহলে আমরা লিখতে পারি -37। এখন আমরা বিয়োগফলটি লিখি। বিয়োগফলটি হবে 341 এবং নিচে হর হবে 90। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটিকে সমস্ত করলে দাঁড়াবে 3/71/90। প্রিয় শিক্ষার্থী, তাহলে 3.78 আবৃত এর সাধারণ ভগ্নাংশের রূপটি হচ্ছে 3/71/90। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 1 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে যে 6.2309 3 আবৃত 9 আবৃত। যদিও এখানে দেখা যাচ্ছে 3 এর উপরে আবৃত এবং 9 এর উপরে আবৃত, কিন্তু এখানে মোট আবৃত সংখ্যা, আবৃত ডিজিট হচ্ছে 3টি। এখানে 3 থেকে 9 পর্যন্ত 3টি ডিজিট রয়েছে। এই 3 ডিজিটের উপরে আবৃত আছে, অতএব আমাদের ধরে নিতে হবে মোট আবৃত অঙ্ক সংখ্যা 3টি। অতএব এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে ভগ্নাংশের হরে আমরা 3টি 9 লিখব, 999। এবং আমরা লক্ষ্য করি এখানে একটি ডিজিট অনাবৃত, আমরা একটি 0 লিখব। এবং দশমিক তুলে দিলে যে সংখ্যাটি দাঁড়াবে তা ভগ্নাংশের লবে লিখব, তা লিখব 62309। আমরা বিয়োগ দেব অনাবৃত অঙ্ক সহ দশমিকের বামের অঙ্ক মিলে যে সংখ্যাটি হবে সে সংখ্যাটি, অর্থাৎ 62 মাইনাস করব। বিয়োগফলটি হবে 62247। ভগ্নাংশের লব ঠিক থাকবে 9990। এখন লব এবং হরকে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করে একটু লঘিষ্ঠ করে নিতে পারি। লঘিষ্ঠ করলে সংখ্যাটি হবে, লব হবে 20749, হরে হবে 3330। এটিকে আমরা সমস্ত করলে লিখতে পারি 6 সমস্ত লবে লিখতে হবে 769, হরে হবে 3330। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে সাধারণ ভগ্নাংশের রূপ। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকো নিজেকে ধন্য মনে করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।